রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, রাজনৈতিক দলগুলোর সাথে তো ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দফার বৈঠক চলছে। এখন কোন কোন দল ঐকমত্যে বৈঠকে অংশ নিয়েছে? জি, কিছুক্ষণ আগেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা নেতারা কিন্তু এখানে এসেছেন। আমরা দেখেছি যে এনসিপি, বিএনপি, এবি পার্টি এবং বাম দলগুলো সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু এই ফরেন সার্ভিস একাডেমির যে দোয়েল যে অডিটোরিয়াম সেখানে তারা প্রবেশ করেছেন এবং ইতিমধ্যে আমরা দেখছিলাম যে তারা আসলে তাদের নিজেদের মধ্যে আসলে কথা বলছিলেন এবং আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আপনি যেমনটি বলছিলেন যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, তারপরে নারীদের আসন, এই বিষয়গুলো আসলে অগ্রাধিকার পাবে এবং তারা তাদের নিজেদের দলীয় নেতারা যারা রয়েছেন তাদের মধ্যেকার আসলে আলাপটি সেরে নিচ্ছিলেন যে আসলে যে সকল বিষয় আসলে তারা উত্থাপন করবেন। এবং এখানে আমরা দেখেছি বিএনপি সালাউদ্দিন আহমেদ কিন্তু এসেছেন। এনসিপি থেকে আমরা ডাক্তার তাসনিম জারাকে দেখতে পেয়েছি, আরিফুল ইসলাম আদিবকে দেখতে পেয়েছি, এবি পার্টি ডাক্তার ফুয়াদ রয়েছেন, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ রয়েছেন, এরকম বিভিন্ন ইসলামিক দলগুলোর নেতাকর্মীরা রয়েছেন। সিপিবির আমরা দেখতে পেয়েছি রুহি হোসেন প্রিন্স, তিনিও কিন্তু এখানে রয়েছেন এবং আমরা যতটুকু আসলে এখানে দেখতে পেলাম যে এনসিপি, বিএনপি এই সকল দলের যারা নেতারা তাদের মধ্যে কি সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক দেখছিলাম যে সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু এসে এনসিপির নেতাদের খোঁজ নিচ্ছিলেন, যে খুব একটি আন্তরিক একটা সম্পর্ক কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আশা করা যাচ্ছে যেটি যে একটি ফলপ্রসূ আলোচনা হবে এবং ঐকমত্য কমিশনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আসলে তারা একটি চূড়ান্ত একটি লক্ষ্যে পৌঁছাবে এবং নারী আসনের যে বিষয়টি সেটি ১০০ আসন সেটি বিএনপিও চাচ্ছে, সেটি এনসিপিও চাচ্ছে। তবে একটি বিষয় যেটি রয়ে যায় যে বিএনপি সেটিকে সংরক্ষিত আসন হিসেবে চাচ্ছে, কিন্তু এনসিপি যে ১০০ আসন চাচ্ছে সেটি আসলে নির্বাচিত, অর্থাৎ যে নারীদের নির্বাচিত হয়ে ১০০ আসন পূরণ করতে হবে তেমনটি কিন্তু চাচ্ছে। তো এরকম বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আসলে কিছুটা হয়তো মতানৈক্য রয়েছে। সেই মতানৈক্যগুলোকে কিন্তু আসলে একমতে পৌঁছানোর জন্যই কিন্তু আসলে আজকে এই ঐকমত্য কমিশনের বৈঠক, আজকে দ্বিতীয় পর্যায়ের বৈঠকের আজকে প্রথম দিন। আগামীকাল এবং পরশু দিনও কিন্তু এই ঐকমত্য কমিশনের বৈঠকে একই জায়গায় অনুষ্ঠিত হবে এবং ধারাবাহিকভাবে কিন্তু এই যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা কিন্তু এখানে প্রতিদিনই আসলে যোগ দিবেন এবং আমাদের এখানে সামনে যে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে কিন্তু এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যমতে পৌঁছানোর যে বিষয়টি সেটি কিন্তু অতীব জরুরি হয়ে পড়েছে। কারণ এই ঐক্যমতে যতক্ষণ, বিশেষ করে যে মৌলিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে আসলে যতক্ষণ না পর্যন্ত ঐক্যমতে পৌঁছানো যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নির্বাচন নিয়ে আসলে ঝামেলা। যদিও আপনারা জেনে থাকবেন যে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের যে বৈঠক যেটি গত সপ্তাহে অনুষ্ঠিত হলো সেখানে কিন্তু যে নির্বাচন যদি সকল বিষয় আসলে সংস্কার এবং বিচার একটি জায়গায় পৌঁছানো যায়, যে ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচন সেটির কথা বারবার বলা হয়েছে। তবে সেখানেও কিন্তু আপনার এনসিপির পক্ষ থেকেও চাপ রয়েছে। তারা বলছেন যে দৃশ্যমান বিচার এবং যে মৌলিক সংস্কারগুলো সেগুলো আসলে পূরণ না হলে আসলে তারা এর আগে কোনোভাবেই নির্বাচনের দিন তারিখ আসলে ঘোষণা চান না। তো যার ফলে কিন্তু এই জায়গাটিতে আসলে তারা চান যে সকল রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি কিন্তু চাচ্ছে যে যত দ্রুত সম্ভব একটি ঐক্যমতে পৌঁছানোর জন্য এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যেটি চায় যে বিচারে এবং সংস্কার। ইকরাম, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির।